নিতাই জয় গুরু জয় জগন্নাথ। তো আজকে অনেক দিন পর ব্লগ করছি। আজ হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। তো এখন বানাতে বসেছি কিছু গয়নাগাটি, যে সব নিয়ে বসেছি। তো কিছু গয়নাগাটি বানাবো। গয়নাগাটি বলতে জন্মাষ্টমীতে জগন্নাথের তো কিছু বানাবোই, তবে জগন্নাথের এখনও পোশাক তৈরি হয়নি, তাই আগে পোশাকটা তৈরি করব। তারপরে মানে এবার কিছুই হয়নি, এবার অনেক লেটে সব কিছু চলছে। তো আগে পোশাক তৈরি হবে, তারপরে তার অনুসারে কোন গয়না কি হবে, কেননা কী রঙের পোশাক হবে সেটা এখনও ঠিক হয়নি। কাপড় টাপড় জড়ি তো অনেক দিন আগে কিনে আনা হয়েছিল, কিন্তু পোশাক এখনও তৈরি হয়নি। আমি আজ তৈরি করতে বসবো জন্মাষ্টমীর আর নন্দ উৎসব দুটোরই পোশাক। আর এখন বানাতে বসেছি, যে বললাম জুয়েলারি বানাতে বসেছি, সেটা হচ্ছে গোপুর জন্য। গোপুর দিদি সকালবেলা ফোন করেছিল, আবার কিছুক্ষণ আগে মানে ওই দুপুরের দিকে 1-1:30টার দিকে এসেছিল। এসে বলে গেছে যে জন্মাষ্টমীর জন্য ওদের মানে এত গরম পড়েছে, তো বলে গেছে জন্মাষ্টমীর জন্য মানে ওর গোপুর জন্য কিছু বানিয়ে দিতে। তো ওরা গেছিলো বাজারে, ওরা গতকালকে নাকি তার আগের দিন বাজারে গেছিলো। তো বাজারে এত সব কিছুর দাম, ওরা জামা তারপরে কিছু গয়না কিনে এনেছে 700 টাকার। তো অল্প কিছু কিনে এনেছে, সিটি গোল্ডের কিছু কিনে এনেছে, তো সেটার দামই নিয়েছে 700 টাকা। মানে 700 টাকায় সব কিছু এনেছে, একটা চোকার, তারপরে একটা মুটুক এনেছে, চুল এনেছে, তো এগুলো দিয়েই 700 টাকা হয়ে গেছে। তো চুড়ি টুড়ি সে সমস্ত কিছু ভালো পায়নি, তো বলেছে এসে যে দুটো মানে একজোড়া চুড়ি বানিয়ে দিতে, আর একটা লম্বা মালা বানাতে, আর হচ্ছে এই কানের কুণ্ডল বানিয়ে দিতে। তো এখন সেটা বসেছি বানাতে। চলুন বানাই, ভাবলাম যে ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি। আর জগন্নাথের বানাবো যখন পোশাক আর জুয়েলারি, সেটা আপনাদের সাথে ভাগ করবো। এখন বাজছে এই দুপুর 3টে, 3:30 মতন বাজে। কারণ প্রসাদ পেয়ে বসেছি বানাতে। এখন যেহেতু একটু বাইরে আলো আছে তার জন্য, বিকেল হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে না, তখন আর মানে আলো না থাকলে ঠিক এগুলো বানানো যায় না। তো আলো থাকলে বেশ ভালো বোঝা যায়, মানে ফিনিশিংটা ভালো আসে। চলুন বানাই, দেখাই আপনাদেরকে যে কেমন বানাচ্ছি। তো এই যে এই আলমারির কোনা জানলার ওখানে আমার একটা ঝুলানো ছিল, তো এখানে হচ্ছে স্টোনগুলো সব বের করে নিচ্ছি। মানে জিনিসপত্র সব হাতের সামনে থাকলে তাহলে সুবিধা হয় বানাতে, মানে সব একসাথে নিয়ে বসলে মানে বের করে রাখলে সব একসাথে, তারপরে বেশ ভালো সুবিধা হয়। তো গোপুর যে পোশাকটা ওর দিদি বলে গেছে যে পোশাকটা হচ্ছে লাল রঙের, তো লালের উপরই মানে তার সাথে যেন মানায় সেই রঙের বানাতে। তা দেখি কী রঙের মানায়। তো আমার যে মানে প্লাসটা, মানে যেটা দিয়ে তারটারগুলো পেঁচানো যায় বা ধরা যায়, তো সেটা আমার গেছে হারিয়ে, মানে খুঁজে পাচ্ছি না। রথের কাজের সময় তো লেগেছিলো, তারপরে যে কোথায় আছে সেটা খুঁজে পাচ্ছি না, তাই জন্য এখানে অগত্যা শোন দিয়ে মানে কাজ করতে হচ্ছে। কি করব, নইলে বড় প্লাস আছে, কিন্তু সেটা দিয়ে তো আর এই ছোটো ছোটো কাজগুলো হবে না, তো ছোটো একটা কিছু লাগবে। তো এখন ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। অনেক ভেবেচিন্তে ভাবলাম যে কি ডিজাইন করা যায়, যেহেতু এর আগেও গোপুর জন্য অনেক চুড়ি বানিয়েছি, তো মোটামুটি যা মাথার মধ্যে ডিজাইন ছিল সব দেওয়া হয়ে গেছে, বানানো হয়ে গেছে। তো এবার ভাবছি যেহেতু জন্মাষ্টমী, তো একটু নতুন কিছু ডিজাইন, তো এবার ডবল লেয়ার করে বানিয়ে দেব। মানে মাঝে একটা করে স্টোন থাকবে, মানে পুঁতি থাকবে, আবার ডবল লেয়ার থাকবে। মানে আমি বানাই, তারপর আপনাদের সাথে ভাগ করছি। আর আমি হচ্ছে ভয়েস ওভার দিয়ে কথা বলছি, কেননা বানানোর সময় বা কোনো কাজ করার সময় কথা বলতে থাকলে মানে কাজটা ঠিক সেরকম ভালো হয় না। তো আপনাদের সাথে ভাগ করছি, আপনারা দেখতে থাকুন, আর ভয়েস ওভারে আপনাদের সাথে কথা বলছি। তো যেমনটা বললাম, যে যেহেতু বললো যে লাল রঙের পোশাক, তাই ভাবলাম যে গোল্ডেন পাটটা আবার গোল্ডেন, তো তাই ভাবলাম যে গোল্ডেন আর লাল দিয়ে বানাবো। আমার কাছে লাল পুঁতি খুবই কম ছিল, মানে বাড়ন্ত, কেননা অনেক দিন ধরেই
পুঁতি টুতি কিনতে যাওয়া হয় না, কেননা জগন্নাথের জন্য তো বানানো হয়, তবে জগন্নাথের এখন পুঁতির থেকে বেশি স্টোনের জিনিসই বানাই। আর তাছাড়া পুঁতি মানে মালা এত হয়ে গেছে জগন্নাথের, তো আমি ভাবছি সেগুলোই জগন্নাথ ধারণ করুক, আর সেরকম একটা বানাবো না, সেগুলো মোটামুটি ধারণ করুক, তারপরে যখন সেগুলো পুরানো হবে তখন নতুন নতুন ডিজাইনের আবার বানাবো। তো সেই জন্য অনেক দিন ধরে কোনো পুঁতি টুতি আনতে যাওয়া হয় না। আর বিশেষ করে লাল পুঁতিটা না সব জায়গাতেই লাগে, সব পোশাকে মোটামুটি একটু লাল পুঁতি বা হলুদ পুঁতি বা নীল পুঁতি এগুলো খুব লাগে। তো তার জন্যই এগুলো হচ্ছে, তো এই ক্যামেরাটা রাখতে গিয়ে ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো। তো এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে আমি আপনাদের সামনে থেকে দেখালাম ডিজাইনটা যে কেমন হয়েছে। তো এই যে আমার একটা চুড়ি বানানো হয়ে গেল, আর এটা গোল করে দেখাই, এই যে এরকম ধরনের। আর আপনারা তো গপুকে দেখেছেন, গপুর হাতগুলো তো খুব ছোট ছোট, মানে গপু তো আমাদের খুব ছোট, গপুর হাতগুলো খুব ছোট, তো আমার এই এক আঙ্গুলের থেকেও ছোট, তো এই মাপটা একদম ঠিক আছে। আর যেহেতু এর আগেও গপুর জন্য বানিয়েছি, তাই মাপটা মানে পেতে এখন অসুবিধা হয় না। তো আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে চুড়িটা। তো তারপরে কি হয়েছে বলুন তো, আমি ক্যামেরাটা অন করে নিয়ে তারপরে মালা টালাগুলো বানাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি দেখি যে ক্যামেরাটা অফ হয়ে আছে। আর তখন আমার মালাটা মোটামুটি বানানো হয়ে গেছে, খালি এই লাস্টে সুতোটা কেটে আর কি সুতো বাঁধা বাকি ছিল। তো এখন আমার এত খারাপ লাগছে যে মালার ভিডিও, আমি তো ভাবছি ভিডিও হচ্ছে, কিন্তু না, দেখি হচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা, কি যেন আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি তার জন্য। তো এই যে আপনাদের সাথে একবারে ফাইনালটা তাহলে ভাগ করে নিয়ে এই যে মালাটা তৈরি করেছে, যেমনটা বললাম যে লাল পুঁতি আমার কাছে খুব কম ছিল, তো অনেক খুঁজে টুজে মানে লাল পুঁতি এগুলো সব বের করেছে নানা রকম সাইজের। আর এটা হচ্ছে যে কানেরটা, আমি কিন্তু এবার প্রথম কানের বানালাম, এর আগে কিন্তু আমি কখনো এরকম কানের মানে বানিয়েছি, এরকম রিং বানাইনি, জগন্নাথের জন্য বানিয়েছি। তো জগন্নাথের তো আপনারা দেখেছেন যে নীলমণির কানের দুলগুলো যেগুলো হয়, সেগুলো কুণ্ডলগুলো যেগুলো, ওগুলো অন্যরকম, কিন্তু গপুর তো সেরকম হবে না, তো ওর রিং বা পিছনে যে ইয়ে করা থাকে সেরকম ধরনের, তো সেটা তো আমি মানে ঠিক বানাতে পারিনি, তাই রিং মতনটাই বানিয়েছি। এটা হচ্ছে আবার আমি 16 তারিখে ভিডিওটা কন্টিনিউ করছি। গতকালকে গপুর জন্য শৃঙ্গারের কিছু জিনিস বানালাম, আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর আজ রাত্রে জন্মাষ্টমী ব্রত, মানে আজ তো সারাদিন ব্রত, তো আজ রাত্রে জন্মাষ্টমী উদযাপিত হবে, কিন্তু এখন আমি বসেছি জগন্নাথের পোশাক তৈরি করতে। ভাবুন কী অবস্থা। এত দেরি হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ যে মা ছিল না এই কয়দিন, তো সম্পূর্ণ সেবা আমার করতে হয়েছিল রাধারানীর কৃপায়। ভোগ রন্ধন, তারপরে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু, মানে বুঝতেই পারছেন, তো আমি সময় পাইনি পোশাক তৈরি করার। আর মা এসেছে এই তো গতকালকেই মা এলো, তো গতকালকে যখন এলো আমি রাত্রে তো আর বসতে পারিনি, কেননা রাত্রে না অতটা ভালো, মানে আমি যেমনটা বললাম রাত্রে পোশাক বানানো হোক বা গয়না তৈরি করা হোক কোনো কিছুই ভালো হয় না, মানে আলোটা কম থাকে, ফিনিশিং ভালো হয় না। তো এখন বেশ সূর্যের আলো আছে সুন্দর, তো আমি এখন যাই হোক, আজ তো রাত্রে জগন্নাথের পোশাক ধারণ হবে, রাত্রেবেলা মহাভিষেক হবে 12টার পরে, এবং তারপরে হচ্ছে ভোগ নিবেদন হবে, তো তখন আমরা জগন্নাথকে এই পোশাক পরিয়ে শৃঙ্গার করাবো। আর আগামীকালকে নন্দ মহোৎসবের জন্যও নতুন পোশাক তৈরি করব, তো এখন পোশাক তৈরি করলে কোনো অসুবিধা হবে না। তো চলুন সেটাই আপনাদের সাথে এখন ভাগ করব। এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, আর কিছুক্ষণ অবধি ভিডিওটা কন্টিনিউ করে এন্ড করব, তারপর আবার জন্মাষ্টমীর ব্লগ স্টার্ট করব, যায়নি তাই। তো এই যে
যেমনটা আমরা জানি যে জন্মাষ্টমীতে তো হলুদ পোশাক ধারণ করতে হয়। তো হলুদ পোশাক বলতে আমার কাছে মানে হলুদ কাপড় বলতে আমার কাছে এই একটাই কাপড় আছে। এটা একদম পিওর মানে হলুদ, মানে বাসন্তী কালারের না, তার থেকে একটু ডার্ক কিন্তু খুব সুন্দর হলুদ, এটা একটা আছে। এছাড়া অন্য কোনো কাপড় আর নেই। কিন্তু আমি ভাবছিলাম বেশ একটু গ্লেজি কাপড় হবে, কিন্তু এটা তো একদম পুরো সুতির। যদি জড়িটা ভালো দেওয়া যায় তাহলে বোধহয় ভালো লাগবে, কিন্তু বাজারে যেমনটা বললাম মা ছিল না, তাই বাজারে এবার আর যাওয়া হয়নি, তাই আর কাপড় তো সেভাবে আনা হয়নি। হলুদ কাপড় এই একটাই আছে আমার কাছে। আর হচ্ছে এই একটা আছে, ভাবছি এটা দিয়ে নন্দ উৎসবের জন্য পোশাক বানাবো নাকি অন্য কোনো কাপড়। সে নন্দ উৎসবের জন্য তো আছে কাপড়, ভালো ভালো আছে, আর অনেক আছে, কিন্তু হলুদ বলতে আমার কাছে এই একটাই আছে। আর এই হলুদটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে আসনের কাপড়, তো এটা দিয়ে তার পোশাক তৈরি করা যাবে না, কেননা এটার প্রিন্টটা অন্যরকম। এছাড়া আর কোনো কাপড় সেরকমভাবে নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে হলুদ রঙের সাথে তো কম্প্রোমাইজ করা যাবে না, তো হলুদ রঙটা এটাই রাখবো, এই কাপড়টাই। আর লেস হচ্ছে এখন এটাও ভালো লাগছে, কিন্তু এটাও ভালো লাগছে, কিন্তু দেখি এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা লেস দিয়ে বানাবো। তো এইদিকে পোশাক বানানো হচ্ছে আর এদিকে চলছে ভোগ রন্ধন সেবা। আজ রাত্রে জগন্নাথকে ভোগ নিবেদন হবে, তার জন্য এখানে ভোগ রন্ধন চলছে। এখানে হচ্ছে মাখানা ভাজা হচ্ছে, মাখানা দিয়ে, আর দুধ দিয়ে ক্ষীর হবে, এই যে দুধ আছে ওখানে। আর এখানে হচ্ছে তালের বড়া বা তাল দিয়ে অনেক কিছু হবে, তো সেই তালের রসকে এখানে একটুখানি ঘন করে নেওয়া হচ্ছে। আর ওদিকে আছে আরও। এই হচ্ছে অবস্থা এখন। চলুন আবার এটা বন্ধ করে দিই। তো মাই করছিল ভোগ রন্ধন, তো মাই করছে, আমি খালি এসে আপনাদের একটু ভিডিও শেয়ার করলাম। মাই আবার করবে, আর আমি ওদিকে পোশাক বানাতে যাব। চলুন, আমার পোশাক তৈরি করা হয়ে গেছে, এখন আপনাদের সাথে ভাগ করে নিই যে পোশাকগুলো কেমন হলো। তো এটা তো যে দেখালাম কাপড়টা সেটা দিয়ে, আর এই সবুজ লেসটা দিয়েছি, সবুজ নয় এটা পিকক ব্লু কালারের। তো বলবেন, জানাবেন আপনারা কেমন হয়েছে। আর এটা হচ্ছে আজ রাত্রে অভিষেকের পর জগন্নাথ ধারণ করবে। আর তারপর যে পোশাকটা তৈরি করেছে সেটা মানে কাপড়টা দেখাতে পারিনি, কারণ সেটা অনেকটা পরে বানিয়েছি। তো সেটা হচ্ছে এই পোশাকটা, এটা হচ্ছে আগামীকাল নন্দ উৎসবে জগন্নাথকে ধারণ করাবো। তো এটাতে হচ্ছে হলুদ লেস দেওয়া হয়েছে, আর এটা হলুদ পোশাকে দুধ কালার লেস দেওয়া হয়েছে। এই হচ্ছে। তো আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে পোশাকগুলো। এই পোশাকটা কিন্তু খুব সুন্দর, মানে এটা হচ্ছে সুতির নয়, এটা যেমন সুতির কাপড়ের, এটা সুতির কাপড়ের নয়। তো এটাই তাই আগামীকাল পরবে জগন্নাথ, আর এটা হচ্ছে আজ রাত্রে ধারণ হবে। তার আমি এখানেই ব্লগটাকে সম্পন্ন করছি। এরপর নেক্সট ব্লগ আপনারা দেখবেন জন্মাষ্টমীর। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।